সেরা স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খেতে গেলে অবশ্যই এই ব্লগটা দেখতে হবে। সেদিনও হঠাৎ করেই আমাকে বলল, চলো বাড়িতে বেশ অনেকগুলোই আম আছে, কাঁচা আমের কিছু একটা রেসিপি করা যাক। তার জন্য ও ফার্স্টে গামলার মধ্যে আমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে তারপর মুছে নিয়ে আমগুলোকে ঝুড়ির মধ্যে রাখলো। তারপর আমগুলোকে আস্তে আস্তেও কেটে নিচ্ছিল বটি দিয়ে। দেখো খুব আলতোভাবে আমগুলোকে কাটছিল। আমের মাঝখানে যে বিচিটা সেটাও ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমগুলোকে কেটে নিচ্ছিল। তারপর কাটা আমগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখলো। রাখার পর পরিমাণ মতো হলুদ আমের মধ্যে মাখিয়ে নিয়েছিল। হলুদ ছাড়া লবণও তোমরা অ্যাড করে নেবে, পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবে। তারপর আমটাকে 4 ঘন্টার জন্য রোদে দিয়ে দিতে হবে। তারপর তোমরা নিয়ে নেবে মেথি, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, সেটাকে ভালো করে নাড়িয়ে নেবে। তারপর ওই তেল দেওয়ার পর তেলের মধ্যে প্রথমে ওই আমগুলোকে, হলুদ মাখানো আমগুলোকে দিয়ে দিতে হবে। হলুদ মাখানো আমগুলোকে দেওয়ার পর আমরা সবকটা আম দিয়ে নিয়েছিলাম, যতগুলো আম ছিল আমরা 1 কেজি মতো আম নিয়েছিলাম। ওই 1 কেজি আমটাকে প্রথমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আমরা পুরো 500 চিনি। তোমরা কিন্তু পরিমাণ মতো চিনিটা দেবে, কারণ চিনিটাই কিন্তু আসল। চিনিটা যদি তোমরা বেশি করে দাও তাহলে কিন্তু এই চাটনিটাও মানে বেশি গাঢ় হবে আর খেতেও বেশ সুন্দর হবে। তাই চিনিটা একটু পরিমাণ মতো অ্যাড করে দেবে। চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমরা যে মশলাগুলোকে খালি খোলায় ভেজে নিয়েছিলাম সেইটাকে আমরা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর ওটাকে ভালো করে বাটছি। দেখো ভালো করে শিলনোড়ায় বেশ গুঁড়ো করে মিহি করে বেটে নেবে। বেটে নেওয়ার পর ওই আমের আচারটার সাথে, মানে যেই আমটা ওখানে হচ্ছিল তার সাথে অ্যাড করে দেবে, ঠিক আছে? অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখা যাবে যে আম থেকে, মানে যে চিনিটা দিয়েছিলাম ওই চিনি থেকে রসটা বেরিয়ে আসছে। যখনই ওই রসটা বেরিয়ে আসবে তার মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করে দেবে। কাশ্মীরি মির্চ অ্যাড করে দেওয়ার পরে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখো ওইটাকে ভালো করে রসটা বেরিয়ে আমটা সিদ্ধ হতে থাকে। ওয়েট করবে ততক্ষণই যতক্ষণ পর্যন্ত ওটাকে নাড়াতে থাকবে। তারপরে আম থেকে আস্তে আস্তে জলটা বেরিয়ে আসবে। দেখো আম থেকে ভালো করে জলটা বেরিয়ে আসছে। এরপর আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে ওটাকে মাখো মাখো হতে দিতে হবে। দেখো হয়ে গেছে আমাদের আমের আচার রেডি। দেখো কত সুন্দর আচার আমরা নামিয়ে নিয়েছি। দেখো একেবারেই সুন্দর আচার আমরা রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আচারটা। থ্যাংক ইউ।